রব্বুল আলামিন নবী আপন বন্ধু নবীকে পাঠিয়েছেন কেন? আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে পাঠিয়েছি তোমরা যাতে ইবলিশি অনুসরণ থেকে বাঁচতে পারো। নবীজিকে পাঠাবার আগে সমাজে খুব বেশি মারামারি ছিল, বেহায়াপনা ছিল, অশ্লীলতা, যত ধরনের কুসংস্কার, অন্যায় অবিচার সব ছিল নবীজির মিলাদের পূর্বে বা আগে। আর নবীজিকে পাঠাবার মাধ্যমে আমার আল্লাহ যত ধরনের জুলুম, অন্যায়, অবিচার, বেবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, কুসংস্কার যা ছিল সব ধীরে ধীরে বন্ধু নবীর মাধ্যমে পরিবর্তন করে সুন্দর সমাজকে উপহার দিয়েছেন। কথা বলুন ঠিক না? বড় দুঃখের বিষয়, আইয়ামে জাহেলিয়াতে যেগুলা চলেছিল, যেগুলাকে পরিবর্তন করার জন্য আল্লাহ বন্ধু নবীকে পাঠিয়েছেন। আমার নবীজি সুন্দর পরিবর্তন করেছিলেন। এখন আবার আমরা জাহেলি যুগের দিকে ফিরে যাচ্ছি। কথা বলুন ঠিক না? মারামারি ছিল, এখন নাই। জুলুম ছিল, এখন নাই। অশ্লীলতা ছিল, এখন নাই। বেহায়াপনা ছিল, এখন নাই। কুসংস্কার ছিল, এখন নাই। নবীজি পরিবর্তন তো করেছেন। যারা নবীজির পিছনে ছিল এরা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছেন। এখন আমরা নবীজির পিছনে নাই। আমরা যেতে যেতে পূজা মণ্ডপে ডুবে গেছি। কথা বলুন ঠিক না? আমরা কি নবীজির পিছনে আছি? আমাদের দুনিয়ার দরকার, বুটের দরকার। নবীজির অনুসরণ করলে আমার আগো আজকের অতিথি এলাকার অহংকার জনাব শাহাবুদ্দিন চৌধুরী সাহেব সুন্দর বলেছেন, অল্প সময় হলো। আমরা আসলে নবীজির পিছনে নাই, আবার ইবলিশের পিছনে আমরা ছুটছি। ইবলিশের পিছনে গেলে কোথায় যাওয়া যায়? আর নবীজির পিছনে চললে কোনো সন্দেহ আছে? আল্লাহ ইবলিশকে বলেন, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মান তাবিআক। ইবলিশ, তোকে এবং তোর অনুসারী দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে ভরপুর করে দিব। ইবলিশ এবং তার অনুসারী দিয়ে কি পোড়াবে? জাহান্নামকে ভরপুর করে দিবে। আর নবীজির মিলাদ যখন হলো, খোদার খোদাই খুশি, গোটা কায়নাত খুশি, কিন্তু ইবলিশ এবং তার অনুসারী খুশি না, তারা বেজার। ইবলিশ খুশি না হওয়ার কারণ কি? ইবলিশ বলে, কমো কমো, আমার উদ্দেশ্য বনি আদমকে, যে আদমের কারণে আমি ইবলিশ অভিশপ্ত হয়েছি, এই আদমের সন্তানগুলাকে আমি দেখে নিব। আমি শুধু জাহান্নামে যাব নই, এই আদম সন্তানকেও জাহান্নামে নিয়ে যাব। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ইবলিশ চায় আমাদেরকে কোথায় নিয়ে যাইতে? নবীজির যখন মিলাদ হয়ে গেল তার মাথা খারাপ। আরে এই নবী কেন আসলো? ইনার পিছনে চললে তো এই বনি আদম জান্নাতে পৌঁছে যাবে। কথা বলুন ঠিক না? সেজন্য ইবলিশ চিৎকার করে করে কেঁদেছিল। তার সৈন্যরা এসে জমায়েত হয়ে জিজ্ঞেস করেছিল, মা লাকা ইয়া সাইয়্যিদি মা ইউবকি, কি হলো আপনার, কাঁদছেন কেন? তখন ইবলিশ বলেছিল তার সৈন্যদেরকে, ইবলিশের সৈন্য আছে না, কিছু দেখা যায় কিছু দেখা যায় না। ইবলিশের সৈন্য কিছু দেখা যায় কিছু দেখা যায় না।
আমার আল্লাহ কোরআন শরীফের একেবারে শেষে কি বলেছেন? আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। তারপরে বলেন মিনাল জিন্নাতি। রব্বুল আলামিন বলেন, যারা মানুষের অন্তরে অসুয়াশা দেয়, ভালো কাজ করতে গেলে নিষেধ করে, বেদাত বেদাত বলে, ভালো কাজের বিরুদ্ধে যারা অবস্থান, ভালো কাজের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানুষকে অসুয়াশা দেয়, আল্লাহ বলেন এরা দুই প্রকার। এক প্রকারের নাম জিন। এদেরকে দেখা যায়? জিন দেখা যায়? জিন জান্নায়া জন্য মানে যেটা গোপন থাকে। জিন শব্দের অর্থ গোপন। ফালাম্মা জান্নাল লাইল, যখন রাত এসে গোপন হয়ে যায়। আর যাদের আকল গোপন হয়ে যায় এদেরকে মজনুন বলে। মজনুন বুঝেন? মজনুন যাদের আকল গোপন হয়ে গেছে, আকলে কাজ করে না, আকলের মধ্যে পর্দা এসে গেছে, তাদের নাম মজনুন। আমার আল্লাহ কি বললেন? যারা মানুষকে অসুয়াশা দেয়, অসুয়াশা কি খারাপ কাজে দেয় না ভালো কাজে? না, এটা বলছিলাম, অসুয়াশা কি খারাপ কাজে দেয় না ভালো কাজে? বুঝেন না মনে হয়? খারাপ কাজে অসুয়াশা কেন দিবে? সে তো ইবলিসের কাজেই আছে। কোন কাজে অসুয়াশা দিবে? যে কাজ করলে আল্লাহ এবং রাসূল খুশি হয়ে যায়, সেই কাজটা না করার জন্য অসুয়াশা দেয়। কারা দেয়? আল্লাহ বলেন মিনাল জিন্নাতি, এক প্রকার হলো জিন্নাতরা অসুয়াশা দেয়, আর এক প্রকার হলো ওয়ান্নাস, এরা হলো মানুষ। ভালো কাজে যারা অসুয়াশা দেয়, ভালো কাজের থেকে মানুষকে বিরত রাখতে চায় অসুয়াশা দিয়ে দিয়ে, এরা মানুষ। কিন্তু আমার আল্লাহ বলেন এরা ইবলিসের সৈন্য। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। ওয়াজ হবে হেদায়েত, ভুল মানুষ করবে। ওয়াজ শোনার পরে তওবা করে ফিরে আসা, এটা হলো ইমানদারের কাজ। ওয়াজ শোনার পরও, ভুল বোঝার পরও একগুঁয়েমি করা কার কাজ? হ্যাঁ, ইবলিসের কাজ। কার কাজ? কারণ ইবলিস বলে আমি না, আমি সেরা, আমি আমারটাতে মজবুত। এইরকম একগুঁয়েমি করা কার খাসলত? ইবলিসের কাজ। সেজন্য আল্লাহ বলেন কিছু বান্দা ইবলিসের অনুসারী আছে জিন, আবার কিছু আছে কি মানুষ। ইবলিসের জিন জাতির মধ্যে সৈন্যরা একত্রিত হয়ে জিজ্ঞেস করছে, বস আপনি কাঁদছেন কেন? এভাবে চিল্লান কা? ইবলিস বলে ওয়ালাদা আল্লাহ লাতা ওয়ালাদুন, গত রাত মা মেনার ঘরে এমন এক নবীর মিলাদ হয়েছে, সাইয়ুফসিদু আমরানা, যিনি আমি এবং তোদের উদ্দেশ্য বনি আদমকে জাহান্নাম পর্যন্ত পৌঁছানো। এই নবী কেন আসলো? এই নবীর অনুসরণ যারা করবে এরা সবাই জান্নাতে ঢুকে যাবে। বনি আদম জান্নাতে যাওয়া মানে আমার মাথা খারাপ হওয়া। উচ্চ আওয়াজে বলুন, কি বলবেন? নাউজুবিল্লাহ। সেজন্য ওয়াজ শুনতে হবে। ওয়াজ শুনে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, কি বলবেন বলবেন, আমি বলবেন বলুন, ইনশাআল্লাহ আপনারা বলবেন। তো বলার আগে ওয়াজ শুনতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন। আগে ঠিক ছিল, একটু লক্ষ্য করুন।
একটু দূরে শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'ানা। এই আওয়াজ দিয়ে হবে না, আরো অনেক আওয়াজ। আল্লাহুম্মা সাল্লি আলা। अरे क्या करो तारीफ सरदारे जहां की शान की, हजरत जिब्रील में है जब के दरबाने रसूल। अल्लाहुम्मा नबीना शफीअना। কি বলছিলাম, আমরা জান্নাতে যাব, এটা ইবলিস। ইবলিস আছে না মারা গেছে? ইবলিস আল্লাহকে বলে আনজিরনি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ও আল্লাহ, যতদিন কিয়ামত হবে না আমি ততদিন বাঁচতে চাই, আমাকে সুযোগ দাও। আল্লাহ বলে যা, ইন্নাকা মিনাল মুনসারিন, তোকে সুযোগ দিলাম। ইবলিস খুশি। কতদিন বাঁচবে? কিয়ামতের আগ পর্যন্ত। ইসরাফিল সিংহে ফুঁক দিলেই ধ্বংস হবে, ঠিক না? এবার আল্লাহকে ইবলিস বলে, ও আল্লাহ, হায়াত তো দিয়েছ, আমি কি করব জানো? আল্লাহকে বলে, তো কি করবি? লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই আদম সন্তান, যে রুট দিয়ে চললে তুমি আল্লাহ পর্যন্ত যাইতে পারে, যে রুটে চললে জান্নাতে পৌঁছতে পারে, আমি ইবলিস ওই রুটে বসে থাকবো। ইবলিস বসে আছে কোথায়? জান্নাতের রুটে, সিরাতে মুস্তাকিমে। সে বলে, এই রুট দিয়ে কেউ আসতে চাইলে আমি ধরে আমার রুটে ঢুকাই দিব। সেজন্য আল্লাহ আমাদেরকে আগে ভাগে সতর্কবাণী দিয়েছেন, সব কোরআন শরীফ। ওইটাও কোরআন। আমার আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন সূরা মায়েদা 35 নং আয়াতে। আল্লাহ বলেন, বান্দা আমার, আমি আল্লাহর কাছে পৌঁছতে চাও, একা যাইও না। রোডে বসে আছে বড় সন্ত্রাস, নাম কি? বড় ডাকাত, নাম কি? বড় হাইজাকার, নাম কি? পথে আছে, বসে আছে। তো তুমি একা যাইও না, তো কি করবা? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো। আমাকে ভয় করতে গিয়ে নামাজ পড়বা, কালাম পড়বা, ফরজ আদায় করবা, ওয়াজিব আদায় করবা, সুন্নতে মুআক্কাদা আদায় করবা, সুন্নতে জায়েদ আদায় করবা, ভালো কাজ করবা, মা বাবার খেদমত করবা, মা বোনরা পর্দাশীল হবে, হারাম থেকে বাঁচবা, যত অন্যায় আছে সব থেকে বাঁচবা। এই আমলগুলা নিয়ে আমি আল্লাহর কাছে সরাসরি যাইতে রাজি হইও না। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য, পৌঁছার জন্য একজন মাধ্যম ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইবাদত বন্দেগী করে একা যাইও না। যাইলে এমন ধরা ধরবে, ঈমানও বের করে ফেলবে, আমলও নষ্ট করে দিবে। সেজন্য আমার আল্লাহ সূরা মুহাম্মদ 33 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। এই ঈমানদাররা, আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলো, আমার বন্ধু নবীর আদেশ নিষেধ মেনে চলো। আমল তো করবা, আমি আল্লাহ বলে দিলাম,
ওয়ালা তুবতিলু আমালাকুম, আমল করা বড় কথা না, আমল হেফাজত করা বড় কথা। কথা বলুন ঠিক কিনা? আমল বরবাদ করে ফেলিও না, আমল হেফাজত করতে বলেছেন কে? আমল বরবাদ কেমনে হয়? কোরআন শরীফে আমার আল্লাহ বলেন, খবরদার নবীর শানে বিয়াদবি করা তো দূরের কথা, নবীর দরবারে গিয়ে বড় আওয়াজে কথা বললেও আমল নষ্ট হয়ে যাবে, তোমরা নিজেরাও টের পাবে না। কে বলছেন? সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে, ঈমানদাররা আমার বন্ধুর সামনে গিয়ে বড় আওয়াজে কথা বলিও না। তো বললে কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা নিজেরাও বুঝতে পারবা না। তাহলে আমল বরবাদ হয় কখন? নবীর দরবারে সমান বড় আওয়াজে কথা বললে শেষ, আর নবীর শানে বিয়াদবি করলে সেখানে আমল শেষ না, ঈমানও শেষ। ঈমান শেষ হয়ে গেলে আমলকে শেষ করতে হয় না। আমল বলে আমি ওঠু মরা গাছ, বিশাল গোড়া কেটে দিয়েছেন, কি অনেক ঢালি আছে। গোড়া যখন কেটে দিয়েছেন, ঢালি আছে ঠিক, কি জিন্দা না মরা? হ্যাঁ, গোড়া কেটে দিলে কি মরা না জিন্দা? ঈমান হলো গোড়া। ঈমান নষ্ট হয়ে গেলে নামাজও থাকে না, রোজাও থাকে না, হজও থাকে না, যাকাতও থাকে না, দান থাকে না, খেরাত থাকে না, ইবাদত থাকে না, বندگی থাকে না। থাকে না বলতে কিছুই থাকে না, শুধু মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, নাম ইসলাম থাকে। কথা বলুন ঠিক কিনা? সব কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। কে বলতেছেন? আমল কেমনি, ঈমান কেমনে নষ্ট হয় জানেন? নবীর শানে বিয়াদবি করবে। তাহলে কোরআন শরীফ থেকে আজকে আমি হাদিস শরীফের দিকে যেতে পারবো কিনা জানি না। আগে দেখি কোরআন শরীফ থেকে কতটুকু বলতে পারি, দরকার আছে কিনা। সূরা তওবা আয়াত নাম্বার 65, 66, 67। আল্লাহ, আমি যে আয়াতগুলো কোট দিচ্ছি এগুলো নোট রাখেন। এগুলোর নাম হেদায়েত। এগুলা তোর মজবুত থাকলে, ঈমান আকীদা মজবুত থাকলে আমল ঠিক। ঈমান শেষ, আমল অটু শেষ। কোন সূরা বললাম? সূরা তওবা আয়াত কত থেকে? 65 থেকে। এই আয়াতটার অনুবাদ জানার আগে এটা ব্যাকগ্রাউন্ড জানতে হবে, শানে নুজুল জানতে হবে। কেন বা আয়াতগুলো নাযিল করলেন আমার আল্লাহ? একটা প্রেক্ষাপট ছিল। আমার নবীজি ওয়াজ করছেন সাহাবায়ে কেরামকে। এই হাদিস का नाम হাকিম নেশাপুরি মুসতাদরিক হাকিম নোট করেছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে রয়েছে। ওই যে আয়াতগুলোর কোট দিয়েছি, আয়াতের তাফসীরের কিতাবে রয়েছে। আমার নবীজি ওয়াজ করলেন। হঠাৎ করে এক যুবক দৌড়তে দৌড়তে আসি মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হয়রান হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। 3 দিন পর্যন্ত আমি ঘুরতেছি। তো কি হয়েছে তোমার? হুজুর, আমার একটা ওট ছিল, ওটটা কোথায় যে চলে গেল, গায়েব হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছি না। আপনি তো নবী, নবী শব্দের অর্থ তো গায়েবের খবরদাতা।
আমাদের দেশে কিছু মোল্লা আছে, কাঠ মোল্লা, এরা বলেন নবী শব্দের অর্থ সাংবাদিক। সাংবাদিকের আরবি আলাদা আছে, নবী শব্দের অর্থ আলাদা আছে, আছে কিনা? কিন্তু এই সমস্ত জাহেলরা অল্প বিদ্যা, ভয়ঙ্কর একটা কথা আছে, এরা নিজেরাও গোমরাহ, এদের ফ্লাওয়ার যারা আছে এদেরকে গোমরাহ করে ছাড়ে। কথা বলুন ঠিক কিনা? এরা এক একজন ইবলিশের অনুসারী। এক একজন কার অনুসারী? ইবলিশের অনুসারী না শুধু সৈন্য। ইবলিশের কি? ইবলিশের সৈন্য। কাজ করে কারটা? ইবলিশেরটা। সেজন্য ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। কোরআন সুন্নাহর দলিল থাকলে এখানে একঘেয়েমি করার কোনো সুযোগ নাই। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উট হারিয়ে গেছে কয়দিন, দেখতেছি না। হুজুর, আপনি আমাকে একটু তথ্য দেন না, আমার উটটা কই? সাধারণ বান্দারা যা দেখে না, নবীজি তা দেখে। এ বিশ্বাস হয়? দুনিয়ার সাংবাদিকরা খবর দেয় কোনগুলা? যেগুলা ঘটে। ঘটার আগে সাংবাদিক সংবাদ দিতে পারে? আর আমার নবী বলে যেগুলা ঘটে নাই এগুলারও সংবাদ দেই। নবীজি কি সংবাদ দেয়? যে মানুষ যেগুলা দেখে না, মানুষ যেগুলা দেখে না, নবীজি সেগুলার খবর দেয়। কথা বলুন ঠিক না? মিশকাতের একটা হাদিস, শারহ সুন্নাহর বাবুল কারামাতুল হাদিস। আপনারা শুনেছেন, জাস্ট কথায় আসছি বিদায় প্রাসঙ্গিক বলছি। এক ইহুদি রাখাল ছাগল চড়াচ্ছে। কি চড়ায়? ছাগল চড়াচ্ছে। সে চড়াচ্ছে চড়াতে ঘুমাই গেল। হঠাৎ করে বনের এক বাঘ তার ছাগলের পালের মধ্যে লাফ দিয়ে ছাগল একটা নিয়ে ফেললো। ছাগল একটা কার মুখে? আর বাকি ছাগলরা কি নীরব থাকবে না? মে মে করবে। পালাবে কিনা? মে মে করে যখন পালাচ্ছে, এই রাখাল ঘুম থেকে জেগে উঠে দেখতেছে তার একটা ছাগল কার মুখে। ওই রাখালের কাছে বাঘ দৌড়াবার অস্ত্র ছিল। সে অস্ত্র নিয়ে যখন দিল দৌড়ানি, বাঘ নিজের জান বাঁচাবার জন্য ছাগলটাকে ফেলে পাহাড়ে উঠে গেল। বাঘ কোথায়? বাঘ পাহাড়ে বসি ওই রাখালকে ডাক দিয়ে বলছে, ইয়া রায়াল গানাম। আরবিতে বলতেছে। কে? বাঘে কি কথা বলে? কিন্তু এই বাঘে কথা বলতেছে। ইয়া রায়াল গানাম, এ রাখাল, ইন্নাল্লাহ রাযাকানি, আল্লাহ আমাকে একটা রিজিক দিয়েছেন। ওয়া আনতা নাসাতানি, তুমি এটা কেড়ে নিলা। কে বলছে? আল্লাহ আমাকে একটা রিজিক দিয়েছে, তুমি কেড়ে নিলা। তখন রাখাল ইহুদি বলছে কি, মা রাইতু আজামা মিন হাদাল ইয়াউমি, আজকের চেয়ে বড় আশ্চর্য দিন আমি দেখি নাই। আযীব ইয়াতাকাল্লাম, বাঘ কিভাবে কথা বলে, এটা কি সাধারণ আশ্চর্য? ওই রাখাল বলে, এমন কেমন দিন দেখলাম, এরকম আশ্চর্য দিন তো দেখি নাই। বাঘ কথা বলছে, এটা কেমন কথা? সেটাও বাঘে শুনলো। বাঘ এবার রিপ্লাই দিচ্ছে, এই রাখাল, আমি কথা বলছি, তোমার আশ্চর্য লাগে, শুনো 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 শুনো। ওয়া আজামু মিন্নি রাজুলুন, আমি বাঘে যে কথা বলছি, আমার চেয়ে বড় আশ্চর্য একজন মানুষ আছে। ফিন নাখলাত, যিনি যেখানে থাকে চার চতুর্দিকে খেজুর বাগান, বাইনাল হাররাতাইনি, দুই সাইডে পাহাড় আছে। যে বান্দা দুই সাইডে পাহাড়, মধ্যখানে খেজুর বাগান, ওই জায়গায় যিনি বসে আছেন, উনি আমি যে কথা বলছি এর চেয়ে বড় আশ্চর্য। কেন জানো? ইউখবিরুকুম বিমা মাজা, উনি ওখানে বসে বসে খবর দিচ্ছেন যা হয়ে গেছে অতীত, এগুলার খবর তো দিচ্ছে। ওয়ামা হুয়া কাইনুন বাদাকুম,
ইলা ইয়াউমিল কিয়ামা। উনি ওখানে বসে বসে যেগুলো এখনো ঘটে নাই, কি কি ঘটবে আগামীতে, এগুলো বয়ান শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুশাব বলল, আন্তা রাসূলু রাব্বিল আলামিন, আন্তা খাতামুন নবিয়্যিন, قد أفلح من صدقك وقد خاب من كذبك। يا رسول الله, আপনি রব্বুল আলামিনের রাসূল, আপনি খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী রাসূল আসবেন না, আপনি শেষ নবী। আপনাকে যে মানবে সে কামিয়াব, আপনাকে যে মানবে না সে ধ্বংস। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করে দিছে না? ওয়াজ করে দিল কে? ইহুদি তাড়াতাড়ি চিৎকার দিয়ে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, আর বলতে হবে না, আমার সাফে বলতেছে আপনাকে না মানলে ধ্বংস, আপনাকে মানলে কামিয়াব। আমি কামিয়াব হতে চাই, আপনাকে আমাকে কলমা পড়াই দেন। তাহলে এই পশু পাখিরা নবীকে চিনে কিনা? কিন্তু দুঃখের বিষয়, নবীর উম্মত দাবি তো করে করে আরো বলে আল্লামা, আরো বলে স্কলার, আরো বলে কিছু একটা কিছু। কথা বলুন ঠিক কিনা? এরা একটা কিছু না একটা বল্টু। একটু জোরে বলুন কি? জাহেল, মূর্খ। কোরআন সুন্নাহর সাথে এদের কোনো সম্পর্ক নাই। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, আপনাদের মনোযোগ আছে? ওই বন্দা এসে বলছে কি, ইয়া রাসূলুল্লাহ আমি শেষ, আমি 3 দিন हैरान परेशान। আসেন না গেছেন? ভুলে গেছেন মনে হয়। হ্যাঁ, ওট হারিয়ে গেল, কয়দিন হয়ে গেল। তো আমার নবীজি বললেন, এ বন্দা, তুমি উট হারিয়েছে 3 দিন, ঘুরতেছো নিচে, তোমার উট তো নিচে নাই। তো কোথায়? ওই অমুক পাহাড়ে যাও, পাহাড়ের চূড়ায় একটা গাছের নিচে তোমার উট বসে আছে, নিয়ে আসো। কি নবীজি কি আগে গিয়ে দেখে আসছেন? হ্যাঁ, নবীজি কি আগে গিয়ে দেখে আসছিলেন না জায়গা থেকে? জায়গা থেকে দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছেন? এই যে এখানে ভিডিও লাগাই দিল, আমার মা বোনরা দেখে কিনা? দেখে না? আমরা মা বোনদেরকে দেখি, আমাদের ওয়াজ দেখে আমাদেরকে দেখছেন কেন? ভিডিও লাগাই দিছে। প্রজেক্টর কোথায়? আমাদের মা বোনদের সামনে, ঠিক না? আর আমার নবীজি বলেন, আল্লাহ গোটা ভিডিও ধরে রাখছেন গোটা দুনিয়ার দিকে নি, প্রজেক্টটা আমি নবীর সামনে তুলে ধরেছি। হাদিস শুনেন, হাদিস। আমার নবী বলেন, ইন্নাল্লাহা ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া কুল্লাহা, গোটা দুনিয়া রব্বুল আলামিন আমি নবীর সামনে তুলে ধরেছেন। ওয়া আনা আনজুরু ইলাইহা, আমি গোটা দুনিয়া দেখি। ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হবে সব আমি মদিনায় বসে দেখি। কেমনে দেখি? বলে কান্নামা আনজুরু ইলা কাফফি হাযিহি, আমার হাতের তালু যেভাবে স্পষ্ট দেখতে পাই, আমি মদিনায় বসে খোদার খোদাইকে এভাবে দেখি। ক্ষমতা কার? আল্লাহর বান্দা হয়ে মানে না আল্লাহর ক্ষমতা আছে কিনা? নবীর শান, নবীর ক্ষমতা মূলত কার? ওলিউল্লাহদের কারামত মূলত কার? ওলিউল্লাহদের ক্ষমতা মূলত কার? স্বীকার করা মানে আল্লাহর কুদরত স্বীকার করা। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনি দেখেন না, সব আল্লাহ আপনাকে জানাই দেয়। নবীকে কে জানাই? আর একটু জোরে বলুন। खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियो जली है, खफियो जली है, सलातुनिया কি বলতে চেয়েছিলাম?
তাহলে নবীজি বললেন কি, তোমার উট কোথায়, নিচে না উপরে? ওই সাহাবী বিশ্বাস করেছেন না? ওই সাহাবী বিশ্বাস করেছেন, তাই না? নবীর সামনে যত সাহাবী ছিলেন সবাই বিশ্বাস করেছেন, কিন্তু সাহাবীদের মাঝে টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, কালামি সব ছিল, কিন্তু ঈমান ছিল না। এইরকম বান্দা ছিল কিনা? এদের নাম কি? একটু জোরে, এদের নাম কি? মুনাফিক। সূরা মুনাফিকুন নাই? এদের শানে কোরআন শরীফে সূরা আছে কিনা? জায়গায় জায়গায় মুনাফিকের পরিচয় তুলে ধরেছেন আমার আল্লাহ। এই যে আয়াতগুলো আমি পড়তেছি, একটু পড়বো, এখানে সব মুনাফিকের আয়াত, একটু লক্ষ্য করুন। মুনাফিকের মাথায় টুপি আছে কিনা? নারে তাকবীর দেয় কিনা? নারে রিসালাত দেয় কিনা? হ্যাঁ দেয়, বলছে দেয়। আল্লাহ বলে মুনাফিক চেনা সহজ। কি জন্য? সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াত। কোন সূরা? সূরা মুনাফিকুন কয় নম্বর আয়াত? আমার আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কে বলতেছেন? নাকি এখন নাজিল হইছে? এখন নাজিল হইছে নাকি? আগে আছে কিনা? কোরআন শরীফের আয়াত কিনা? তাহলে একটু শুনুন। আমার আল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, 1 নম্বর ইজ্জত কার? সবাই বলেন, 1 নম্বর ইজ্জত কার? 2 নম্বর রাসূলের, 3 নম্বর ইমানদারের। কিন্তু মুনাফিকরা মনে করে ইজ্জত শুধু আল্লাহর জন্য, রাসূলের জন্য হতে পারে না, মুমিনের জন্য হতে পারে না। সেজন্য লিল্লাহিল ইজ্জতের জায়গায় এরা বের করেছে লিল্লাহিত তাকবীর। কি বলছে? বলে রাসূলি কোথায় যাবে? বলেন আল্লাহ বলে না না, এরা বলবে না তো রাসূলি তাদের নাই, ওয়ালিল মুমিনিন নাই। কেন? এরা তো মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা নবীকে ইজ্জত করতে রাজি না। মুনাফিকরা মুমিন বান্দার মধ্যে যারা আল্লাহর ওলি, এদেরকে সম্মান করতে রাজি না। কথা বলুন ঠিক কি না? সেজন্য আমাদের প্যান্ডেলের মধ্যে তিনটা আছে কিনা? আমাদের তিনটার মধ্যে 1 নম্বর কার তাকবীর? আল্লাহ। তারপরে ওলিউল্লাহর স্লোগান, গোস পাকেটটা দিলে সমস্ত ওলি আল্লাহ বলে ঠিক আছে। গোসে পাকের স্লোগান দিলে গরিব নামাজও বলে ঠিক আছে। বাহাউদ্দিন নকশবন্দি বলে ঠিক আছে। শাহাবুদ্দিন সেহরওয়ার্দী বলে ঠিক আছে। ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি বলে ঠিক আছে। সমস্ত ওলিউল্লাহরা বলে হ্যাঁ, গৌসে পাকের স্লোগান দিলে আমাদের স্লোগান হয়ে যাবে। কেন? উনি সমস্ত পীরেরও পীর। वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम। এই আওয়াজ দিয়ে হবে না, অনেক স্কেল বাড়াইতে হবে। গৌসে আজম জিলানি, গৌসে আজম জিলানি বললে মুনাফিকের অন্তরে বুম পড়ে। কি পড়ে? আমরা এমনি বাস্তব বোম মারি না, আমরা এইভাবে মারি, কলবে বোম মারি। আমরা শরীরে বোম মারি না, আমরা কলবে আগুন ধরাই দিই। কথা বলুন ঠিক কি না? वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम, गौसे आजम जिलानी, गौसे आजम, गौसे आजम दस्तगीर अल्लाह गनी, गौसे आजम दस्तगीर
मंगतों को मुख्तार बनाया, चोर को अब्दाल। सबकी झोली भर देते हैं, ऐसे हैं दजपाल। सबकी झोली भर देते हैं, ऐसे हैं दजपाल। हम पर भी एक नज़ीर करम हो, हम पर भी एक नज़ीर करम हो। ए पीराने पीर गौसे आज़म दस्तगीर, अल्लाह गनी गौसे आज़म अल्लाह गनी। वलियों के सरदार मेरे गौसे आज़म जिलानी, गौसे आज़म जिलानी, गौसे आज़म जिलानी, गौसे अल्लाह। এগুলা বললে মরা কলম চিন্তা হয়ে যাবে। আর আমরা কারা? করিম নামাজের প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনি বলেন, নিজেকে নিজে ছোট করে বললেন, ওগো গস, আমার কলম মরে গেছে, অসুবিধা কি? আপনি তো জিন্দাকারী আছেন, আপনি নজর দিলে মরা কলম কি হয়ে যায়? মুর্দা দিল গস্ত মে नाम तुम ही उद्दीन नस्ते, मुर्दारा जिंदा नुमा, मुर्दारा जिंदा नुमा, हजरत गौसो सकलैन। आमीन बोलेन आमीन। আমাদের প্যান্ডেলের স্লোগান কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ওলিউল্লাহদের। কিন্তু বিশাল বিশাল প্যান্ডেল, বসতে পারবে 20,000 বেশিতে, বলে 20 লক্ষ হয়েছে। কত হয়েছে? আছে না এরকম? ফাঁকা বাকিরই। আরে ফাঁকা বাকার কয়দিন করবা? কবর যাইতে হবে না? একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন কি বলতে চাচ্ছিলাম। আমার আল্লাহ বলেন, ইজ্জত আমার জন্য, আমার রসুলের জন্য, মুমিনের জন্য, কিন্তু মুনাফিকরা বুঝে না। সেজন্য তারা শুধু কি দেয়? নারে তাকবীর দিয়া সামনে যায় না। কেন যায় না? এরা গেলে তো মুনাফিক চিনবো না। আল্লাহ বলে, চিনো চিনো, শুধু একটা দে, এদেরকে চিনো। এরা কয়টা দেয়? কারণ মুনাফিক 3টা বলে না, একটাই দেয়। তাহলে মুনাফিক চিনা কঠিন না সহজ? এরপরে তো দূরে দূরে যান, মুনাফিকের মাহফিল বলে। ভবিষ্যতে খেয়াল করবেন, কোন মুনাফিকের মাহফিলে গেলে ঈমান যেটা জিন্দা হইছে সেটাও মরে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের আদর্শের উপর মজবুত থাকার তৌফিক দিক। আমিন বলেন। নবীজি তত্ত্ব দিয়েছে উঠের, সাহাবারা মেনেছেন, আর আমরাও বলেন আমরাও মানি। কিন্তু মুনাফিকরা মানে নাই। এখন মুনাফিকরা কি মানবে? সেই মুনাফিকরা মানে নাই, এই মুনাফিকরা কেমনে মানবে? এরা তো ওদের অনুসারী, আর আমরা হলাম সাহাবীদের অনুসারী। আর আমার আল্লাহ বললেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সূরা বাকারা 137 নং আয়াত, প্রথম পারার লাস্ট পৃষ্ঠাতে আসছে। আমার আল্লাহ বললেন, বন্ধু নবীকে, নবীর সাহাবীদেরকে বললেন, এ আমার বন্ধুর সাহাবারা, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমাদের অনুসরণে যারা ঈমান আনবে, আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যেভাবে হেদায়েতের উপর আছো, তোমাদের অনুসরণ যারা যারা করবে, এরাও হেদায়েতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? নবীর শানে জুলুস বের করেছিলেন সাহাবারা। মদিনা শরীফ একবার দুইবার না, অনেকবার জুলুস হয়েছে। তবে কিতাব পড়তে হবে, কিতাব পড়তে হবে। কথা বলুন ঠিক না? দাঁড়িয়ে নবীকে সালাম দিত কারা?
সাহাবারা মাসনাদে বাজ্জারে সহিহ সনদে রয়েছে, সাহাবারা হুজরে পাকে নবীজির হুজরার বাহিরে বসে থাকতেন। বাদব যখন নবীজিকে বের হতেন একজনও বসে থাকতেন না, সবাই আগে কিয়াম করতেন। আগে কি করতেন? কিয়াম করে সম্মানের সাথে নবীকে কি দিতেন? আমরাও নবীকে সালাম দিই কিয়াম করে। কাদের অনুসরণে? আর একটু জুড়ে বলুন। আর আমার আল্লাহ কি বললেন? সাহাবীদের অনুসরণ করলে হেদায়েতে থাকবা, হেদায়েত পাবা। সাহাবীরা জান্নাতি, তোমরাও জান্নাতি। তবে অনুসরণ কারটা করতে হবে। দুঃখের বিষয় ওই মুনাফিকরা মানে নাই। এরা কি করেছে জানেন? এখন তো নবীর সামনে কিছু বলে না। নবীজি যখন আলোচনা শেষ করলেন, এরা আলাদা বৈঠকখানায় গিয়ে, কাদের? মুনাফিকের আলাদা বৈঠকখানায় গিয়ে বলছে, দেখছো এই কোত্থেকে আসছে উনি, বলে 3 দিন হয়ে গেল ওট পায় না, নবী এটার কাছে কেন আসছে, উনি গায়েব জানে নাকি? আর উনিও বলে দিলেন অমুক পাহাড়ের চূড়ার গাছের নিচে বসে আছে। এগুলো শুধু শুধু মিথ্যা কথা না? এগুলা বলতেছে কোথায়? আলাদা বৈঠকখানায়। এদিকে নবীজির তত্ত্ব অনুযায়ী সাহাবী কি নিয়ে আসতেছে? এদিকে সাহাবী ওট নিয়ে আসতেছে, এদিকে আমার আল্লাহ জিবরিলকে পাঠাই দিল কি দিয়ে? কোরআন বলেন না। এ আবার আসুন কোরআন কি দিয়ে? কোরআনের আয়াত সূরা তওবা কত নম্বর থেকে? 65, 66, 67। আমার ওয়াজ না বুঝলে তো হবে না। এই ওয়াজ মানে একের প্রশিক্ষণ। ঈমান আকীদায় মজবুত হয়ে যেতে হবে। ওয়াজ মানে আওয়াজ নয়। এখন তো ওয়াজ মানে চিল্লানো, শুধু ওয়াজ মানে আওয়াজ। এগুলা বাদ দেন, কোরআন সুন্নাহর আলোচনা শুনুন, এটাকে গুরুত্ব দেন। কথা বলুন ঠিক কিনা? জিবরিল কি নিয়ে আসতেছে? কোরআনে পাকের আয়াত। বললেন কি লাইন সাআলতাহুম, হে রাসূল আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন। কাদেরকে? ওই গোপনে বৈঠক করে করে নবীর শানে বিয়াদবি করতেছে, গায়েবে নবীর গায়েবে এলম মানতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছে লাইন সাআলতাহুম, আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি উটের তত্ত্ব দিয়েছিলাম, তোরা আলাদা বৈঠকে গিয়ে উল্টা সিধা কেন বলছিলি? লা ইয়াকুলুন্না, এরা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। রাসূল না না, আপনার এলম আমরা মানি 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 মানি, কিন্তু আমরা এমনি ঠাট্টা মজাক করছি। কি করছি? কে বলতেছে? আল্লাহ বলছে রাসূল তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা বাস্তবিক পক্ষে আপনার বিরুদ্ধে বলি না, এমনি ঠাট্টা মজাক করছি। আল্লাহ বলেন কুল, হে রাসূল এদেরকে আপনি বলে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহ আয়াত নিয়ে, রাসূল নিয়ে, আল্লাহকে নিয়ে ঠাট্টা করছো। ইনারা কি ঠাট্টার বিষয়? আল্লাহ বলে আমার বন্ধুর ইলমে গায়েব নিয়ে সমালোচনা করলি যারা, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, আল্লাহর ফতোয়া রদ করতে পারবে এরকম কেউ আসেনি। হ্যাঁ, ফতোয়া কার? আমি ফতোয়া দিচ্ছি না, আমি আল্লাহর ফতোয়াটা শুনে দিচ্ছি। আল্লাহ বলতেছেন লা তাতাযিরু, এই মুনাফিকরা, আমার বন্ধুর শানে বিয়াদবি করছিলি যারা, গোপন বসে বসে আমার বন্ধুর গায়েবী এলমের বিরুদ্ধে সমালোচনা করছিলি যারা, লা তাতাযিরু, আমার বন্ধুর সামনে এসে উযর খাহি করার, ক্ষমা চাওয়ার দরকার নাই। আমি আল্লাহ বলে দিলাম কদ কাফারতুম, কদ কাফারতুম, তোরা সবাই কি হয়ে গেলি? কাফের হয়ে গেলি। আমি বলতেছি, আল্লাহ বলতেছেন কদ কাফারতুম বাদা ঈমানিকুম, এমনি মৌখিক ভাবে তুই ঈমান আনছিলি, আমার বন্ধুর শানে বিয়াদবি করার কারণে তোরা সবাই কাফের হয়ে গেলি। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীর শানে বিয়াদবি করলে কাফের হয় বলে কে? সামান্য বিয়াদবি করলে ঈমান থাকবে না।
সে জায়গায় বলে না বিশ্বনবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। বিশ্বনবী আলিফ বা ওয়াহেদ ইসলাম সালাস এগুলা বুঝতেন না, সব থেকে জানে। নবীজি কিছু জানে না। এরকমও বক্তা আছে কি না? আমার কে বলছে আমার নাম নেওয়ার দরকার কি? কোনো দরকার নেই। আপনারা জানেন নবী লিখতেও জানে না, পড়তেও জানে না, কে বলেছে আপনারা জানেন? এটা আমি ওদের নাম নিতে দরকার নেই, আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি। নবীজিকে লিখতেও জানে না, পড়তেও জানে না বলে, আর আমার আল্লাহ কি বলে শুনেন। সূরা জুমআ 2 নম্বর আয়াত। কোন সূরা? সূরা জুমআ 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়্যিনা রাসূলা। আমি ওই মহান সত্তা যিনি রাসূল পাঠিয়েছি লেখাপড়া জানে না এমন জাতির কাছে। কি বলেছেন? লেখাপড়া জানে না এরকম জাতির কাছে আমি কি পাঠাইলাম? কেন মূর্খদের কাছে রাসূল কেন পাঠাইলেন? আরো মূর্খ বানিয়ে দেওয়ার জন্য? দেখেন আমার আল্লাহ কি বলতেছে, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়্যিনা রাসূলা। আমি ওই মহান সত্তা যিনি উম্মীদের মাঝে লেখাপড়া জানে না, অশিক্ষিত যারা ছিল এদের মাঝে আমি রাসূল পাঠিয়েছি। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আমার বন্ধু তাদের সামনে কোরআন তেলাওয়াত করে করে এদের কলবটাকে আগে পরিষ্কার করবে, এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার বন্ধু লেখাপড়া যারা জানতো না এদেরকে কোরআন সুন্নাহর তালিম দিবে। নবীকে পাঠাইলেন কি দেওয়ার জন্য? তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বলছে আমি আমার বন্ধুকে পাঠাইছি তালিম দেওয়ার জন্য। সেই জন্য নবীজি বলছেন বুইস্তু মুআল্লিমা, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসেবে। দুনিয়াতে আমার নবীর কোন শিক্ষক? নবীর শিক্ষককে আল্লাহ বললেন আমি আমার বন্ধু নবীকে এমনি শিখাই নাই, আল্লামা বিল কলম, বন্ধুকে কলম দ্বারা শিক্ষা দিস। কি দ্বারা? তো বন্ধুকে কি শিখাইলেন? হ্যাঁ বলেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। বন্ধু আপনি যা জানতেন না সব আপনাকে আমি শিখাইছি। সেজন্য নবী কি জানে? আউয়াল আখির सब कुछ जाने, अव्वल आखिर सब कुछ जाने, देखे करीब बईद, गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला, अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह। यासीन ताहा कमली वाला, यासीन ताहा कमली वाला, कुरान की तफसीर, हाजिर नाज़िर शाहिद कासिम, आया सिराज मुनीर नबी जी। अल्लाह अल्लाह নবীজিকে জানালেন কে? কি জানালেন? শুরু থেকে শেষ। বুখারী শরীফের হাদিস শুনুন, আগে আগে নবীজির বয়ান শেষ। একদিনে সৃষ্টির শুরু থেকে সব বয়ান করে দিলেন। আমাদেরকে যদি এই সাধনপুর এলাকার যত বুড়ার আছে সবার নাম এবং বাবার নাম নিতে বলে একদিনে নিতে পারবো?
এই কোটি 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 বান্দাদের নাম নবীজি কেমনে নিলেন? বলে নবীকে তোমার মতো মনে করলে হবে না, তুমি পারো না বিদায় নবীও পারে না। এটার নাম মূর্খতা। এটার নাম কি? হাদিস বুখারী শরীফের এই আপনার ষষ্ঠ কিতাবুস সওমের মধ্যে বুখারী শরীফের মধ্যে ১.৫ পৃষ্ঠা হাদিস আছে। একই হাদিস, এক ধরনের হাদিস। নবীজি বলছে লাস্তু কাআহাদিম মিনকুম আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো, আমি তোমাদের কারো মতো না। এটা হলো নবীজির বক্তব্য। আর সাহাবীরাও বলতেছেন, বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস, সাহাবারা বললেন লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা সাহাবীরা বলছি আপনার মতো আমরা কেউ না। সাহাবারা বললেন কি? আপনার মতো আমরা কেউ। আর নবীজি বললেন আমি কারো মতো নই। সাহাবারাও বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতো আমরা কেউ না। এরা কারা? যারা বলে নবী তার মতো। বলে নবীও সাংবাদিক, এরাও সাংবাদিক। এরা কি আলেম না জাহেল? এরা নিজেরা গুমরাহ। এদেরও আলোচনা যারা শুনবে এরাও কি হবে? গুমরাহ এবং পথভ্রষ্ট হবে। আল্লাহ এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে আগে এই সমস্ত গুমরাহ পথ থেকে আমাদেরকে ছুটে আসার, ফিরে আসার, এমনকি জান্নাতের রোডে চলে আসার তৌফিক দিক। আমিন বলেন। মনোযোগ আছে? নবীজি বয়ান থেকে কোথায় দিলেন? সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত দিলেন। নবীকে জ্ঞান কে দিয়েছেন? কিন্তু মুনাফিকরা মানে না। সাহাবারাও মানতেন, আমরাও মানি। নবীকে যথাযথ যারা মানে এরা হবে আসলে জান্নাতি। কথা বলুন ঠিক কিনা? নবীজিকে মানার মতো না মানলে একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। সিজদা দিব কার জন্য? কলবে তাজিম থাকবে কার? রাসূলের। অনেকে বলবে নামাজ তো আল্লাহর জন্য না, সেখানে নবীজির তাজিম হলে শিরিক হবে। আমার কাছে একটা, আমি আরো বহু বছর আগে হাটাদারি মাদ্রাসার সামনে দেখে একটা বই নিছি, এটা ফার্সি ভাষার। অনেকগুলো কিতাব একসাথে বলি আমাকারে বানাইছে, রসায়েলে ফয়েজিয়া কিতাবের নাম। মুফতি ফয়জুল্লাহ সাহেবের ছোট 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 অনেক বইগুলাকে একসাথে বলি আমাকারে বের করেছে। এটা নেই একটা রেসালার নাম আল মনজুমা আল মুখতাসারা। সেখানে হাটাদারি মাদ্রাসার বা হুজুরদের আকীদা স্পষ্ট করেছে। বলবো বলবো সেই বইয়ে আছে নামাজে তাশাহুদের সময় নবীকে সালাম দেওয়ার সময় খেয়াল করে সালাম দেওয়া যাবে না। কেন? নামাজ হলো আল্লাহর জন্য, নবীর খেয়াল আসলে তাজিম এসে যাবে। নামাজের ভিতরে নবীকে তাজিম করলে শিরিক হয়ে যাবে। সেজন্য নবীকে খেয়াল না করে গরু গাধার খেয়াল আসলে আরো ভালো হবে। এবার আসুন, এটা তো ওনাদের আকীদা বললাম। এবার সাহাবীদের আকীদা একটু শোনাবার দরকার আছে না? কেন আমার আল্লাহ বলেন সাহাবীদের আকীদায় থাকবা তোমরা হেদায়েতে থাকবা। আমার নবীজি হাদিস বুখারীতে অনেকবার অনেক জায়গায় আসছে, তাকরার হয়েছে। সমঝোতার একটা অধ্যায় আছে বুখারী কিতাবুস সুলহ, এটার প্রথম হাদিস। হাদিস নাম্বার দিচ্ছি, পারলে নোট রাখিয়েন। 2544 নম্বর হাদিস বুখারী শরীফ। কত? 2544 2544 হাদিসের নাম্বার বুখারী শরীফ। এছাড়া আরো অনেক জায়গায় আসছে হাদিসটা। লক্ষ্য করুন, নবীজি শুনতে পেলেন বনি আমর বিন আওফ, যেখানে নবীজি প্রথমে আসছিলেন, মদিনাতে আসে যেখানে অবস্থান নিয়েছেন, সেখান থেকে বর্তমানে যেখানে রওজা শরীফ সেখানে আবার ওখানে আসছিলেন। প্রথমে বনি আমর বিন আওফ এলাকায় নবীজি অনেকদিন থেকেছিলেন। এখন মসজিদে নববী এলাকায় শুনতে পেলেন ওই এলাকার মানুষ দুই গ্রুপ হয়ে মারামারি করবে। শোনার পরে নবীজি কয়েকজন সাহাবাকে নিয়ে বলে চলো চলো
ওই বনি আমর বিন আউফের মধ্যে দুইটা গ্রুপ হয়ে মারামারি করবে। চলো আমি নবী যাই, এদের উভয় গ্রুপকে ডাক দিয়ে আমি সমঝোতা করব। জোরে বলুন। নবীজি কি মারামারি পছন্দ করে? আমার নবীজি সমঝোতা শিক্ষা দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এখন তো একটা কিছু মালও আছে, তো অবৈধ মালের কি মাল আমাদের কাছে, আমরা মালটাল নিয়ে আমরা কোরআন, আমাদের অস্ত্রের নাম কোরআন শরীফ, হাদিস শরীফ, ফিকহ ফতোয়া। আমরা ওই অস্ত্র নিয়ে আমরা অবৈধ মাল নিয়ে ঘুরি না, এবং অবৈধ মালকে ভয়ও পাই না। এগুলাকে আমরা পাত্তা দিই না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। লক্ষ্য করুন কি বলছিলাম, মনোযোগ আছে তো? কি সাহাবাই আমার নবীজি সমঝোতা ডাক দিলেন, গেলেন। এদিকে মসজিদে নববীতে জোহরের আজান দিয়ে ফেললেন। আজান দিয়ে সবাই অপেক্ষা করছে কখন নবীজি আসবেন, কখন নবীজি আসবেন। আসতে লেট হয়ে যাচ্ছে। এদিকে টাইমে টাইমে নামাজ পড়ে ফেলা কি? হ্যাঁ, টাইমে টাইমে নামাজ পড়ে ফেলা কি? এইটা বলতে ভয় লাগে। পড়তেই, জোরে বলেন, পড়তেই। দাঁড়াইয়া বসতে না পারলে বসে পড়ুন, নিচে বসে পড়ুন। নিচে বসতে না পারলে চেয়ারে বসুন, চেয়ারও বসতে না পারলে শুয়ে যান, শুয়ে শুয়ে পড়ুন। যতক্ষণ হোশ থাকবে নামাজ মাপ। দুনিয়াতে যারা নামাজ পড়ছে না, সূরা কালাম 43-44 এই আয়াতগুলো দেখে নেবেন। সূরা কালামে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইউকশাফান সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। কিয়ামতের ময়দানে দুনিয়াতে নারী পুরুষ যারা উঠবে, দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, এই সমস্ত বেনামাজি বান্দাকে কিয়ামতে উঠাবার পরে এদের পায়ের গিরা দুটোটা খুলে ফেলা হবে। আমাদের পায়ের গিরা আছে, হাঁটু না, গিরালি গিরা, পায়ের গিরা আছে। দরে ডরে দেখেন না, আসিনে না গেছে গা, আছে তো। কিন্তু নামাজ না পড়লে আল্লাহ বলে, গিরাটা দিয়েছি পাটা ঘুরাইবা, ঘুরাই ঘুরাই আমাকে সিজদা দেওয়ার জন্য। তুমি যখন পা ঘুরাইবা, আমি আল্লাহ সিজদার জন্য ব্যবহার করো নাই, ওই গিরাগুলা আমি কিয়ামতের ময়দানে খুলে ফেলবো স্থায়ী ভাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইউদআউ ইয়াউমা ইউকশাফান সাক, ওদিন পায়ের গিরালি খুলে ফেলা হবে। ওয়া ইউদআউনা ইলা সুজুদ, এরপরে বলবে সিজদা দাও। ফালা ইস্তাতিউন, সিজদা দিতে পারবে না। কেন? গিরা তো নাই, পা কিভাবে ঘোরাবো? আমরা কি চাই আমাদের পায়ের গিরা খুলে নেওয়া হোক? কে কে চান হাত তোলেন। না, মজবুত মজবুত, ডবল লেগ দিলাম। কি বলছিলাম? আমরা কি চাই আমাদের পায়ের গিরা খুলে নেওয়া হোক? বোর্ডটা খুলে নিক চান? হ্যাঁ, ছেলে মেয়েদের পায়ের গিরা খুলে নিক চান? তাহলে সবাইকে নামাজি বানান, সবাইকে বাওয়াক্ত নামাজি বানান। ফজরের সময় নিচে উঠে যান, সবাইকে উঠাই দেন। ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াতের পরিবেশ আবার সৃষ্টি করেন। দেখবেন আর ফার্মেসিতে যেতে হবে না, হাসপাতালে যেতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না। আল্লাহ বলে, যতই রোগ আমি দিই না কেন, সমস্ত রোগের শিফা হিসেবে আমি পবিত্র কোরআনকে তোমাদের মাঝে দিয়েছি। এই তেলাওয়াতে কোরআন চালু থাকলে আর ডাক্তারের কাছে যেতে হবে না। আসুন আমরা আমাদের ঐতিহ্যে ফিরে যাই। ফজরের নামাজে সবাই উঠে যান, ফজরের নামাজের পর কোরআনের তেলাওয়াত চালু করুন। ইন্না কোরআনাল ফাজরি কানা মাশহুদা, আল্লাহ বলে ফজরের পরে কোরআন পড়বা, ফেরেশতারা, রাতের ফেরেশতারাও তখন থাকে, দিনের ফেরেশতারা তখন যায়, ওরা আমি আল্লাহর দরবারে সাক্ষী হয়ে থাকবে। আল্লাহ আমাদেরকে সবাইকে বাওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিক, আমিন বলেন। এদিকে সাহাবারা অপেক্ষায় আছেন, নবীজি কখন আসবে, কখন আসবে। কিন্তু সমঝোতা কি হুট করে হয়? হ্যাঁ, হুট করে হয়ে যায়? সময় দিতে হয়, উভয়ের কথা শুনতে হয়। এদিকে হযরতে বেলাল বলছেন, ওগো সিদ্দিক আকবর, নবীজি ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ হাবুসা, এটা বুখারীর ইবারত পড়তেছে। হাদিস নাম্বারটা বলেন।
মাশাআল্লাহ 25 44 25 এগুলা মুখস্থ করে ফেলবেন। আয়াত যেগুলো দিচ্ছি ভবিষ্যতে ওয়াজের মাহফিলে গেলে খাতা কলম নিয়ে যাবেন, এগুলা দলিল মুখস্থ করবেন, এগুলা নোট রাখবেন। আর যার ওয়াজের মধ্যে নোট নাই তার ওয়াজ শোনারও দরকার নেই। কি বলেন? যার ওয়াজের নোট করার সুযোগ নাই তার ওয়াজ শোনারও, ভবিষ্যতে ওয়াজ যাদেরকে দাওয়াত দিবেন, কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করবে, এরকম দাওয়াত দিবেন। আশেপাশে যত মাহফিল হয়, এক সময় হাসিমি হুজুর আসবে বললে আশেপাশে যত বাতিল সব রাস্তা সাইড হয়ে গেছে, ঘর বাড়িও নাই, পালাইয়ে চলে গেছে। কেন? বলে না খবর আছে। এখন তো বক্তার স্টেজে বাতিল উঠে যাচ্ছে। কেন? বাতিলরাও জানে ইনি বক্তা, ইনি আলেম না। ইনি কি বক্তা, ইনি আলেম। গুশাব বলল আন্তা রাসূলু রাব্বিল আলামিন আন্তা খাতামুন নবিয়্যিন قد أفلح من صدقك وقد خاب من كذبك يا رسول الله আপনি রব্বুল আলামিনের রাসূল, আপনি খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী রাসূল আসবেন না, আপনি শেষ নবী। আপনাকে যে মানবে সে কামিয়াব, আপনাকে যে মানবে না সে ধ্বংস। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করে দিছে না? ওয়াজ করে দিল কে? ইহুদি তাড়াতাড়ি চিৎকার দিয়ে উঠেছে ইয়া রাসূলুল্লাহ। আর বলতে হবে না, আমার সাফে বলতেছে আপনাকে না মানলে ধ্বংস, আপনাকে মানলে কামিয়াব। আমি কামিয়াব হতে চাই, আপনাকে আমাকে কলমা পড়াই দেন। তাহলে এই পশু পাখিরা নবীকে চিনে কিনা? কিন্তু দুঃখের বিষয়, নবীর উম্মত দাবি তো করে করে আরো বলে আল্লামা, আরো বলে স্কলার, আরো বলে কিছু একটা কিছু। কথা বলুন ঠিক কিনা? এরা একটা কিছু না একটা বল্টু। একটু জোরে বলুন কি? জাহেল, মূর্খ। কোরআন সুন্নাহর সাথে এদের কোনো সম্পর্ক নাই। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, আপনাদের মনোযোগ আছে? ওই বন্দা এসে বলছে কি ইয়া রাসূলুল্লাহ আমি শেষ, আমি 3 দিন हैरान परेशान। আসেন না গেছেন? ভুলে গেছেন মনে হয়। হ্যাঁ, ওট হারিয়ে গেল, কয়দিন হয়ে গেল। তো আমার নবীজি বললেন হে বন্দা, তুমি উট হারিয়েছে 3 দিন, ঘুরতেছো নিচে, তোমার উট তো নিচে নাই। তো কোথায়? ওই অমুক পাহাড়ে যাও, পাহাড়ের চূড়ায় একটা গাছের নিচে তোমার উট বসে আছে, নিয়ে আসো। কি নবীজি কি আগে গিয়ে দেখে আসছেন? হ্যাঁ, নবীজি কি আগে গিয়ে দেখে আসছিলেন না জায়গা থেকে দেখার ক্ষমতা নবীকে কে দিয়েছেন? এই যে এখানে ভিডিও লাগাই দিল, আমার মা বোনরা দেখে কিনা? দেখে না? আমরা মা বোনদেরকে দেখি? আমাদের ওয়াজ দেখে আমাদেরকে দেখছেন কেন? ভিডিও লাগাই দিছে। প্রজেক্টর কোথায়? আমাদের মা বোনদের সামনে, ঠিক না? আর আমার নবীজি বলেন আল্লাহ গোটা ভিডিও ধরে রেখেছেন, গোটা দুনিয়ার দিকে নি প্রজেক্টটা আমি নবীর সামনে তুলে ধরেছি। হাদিস শুনেন, হাদিস। আমার নবী বলেন ইন্নাল্লাহা ক্বাদ রাফা লিয়াদ দুনিয়া কুল্লাহা, গোটা দুনিয়া রব্বুল আলামিন আমি নবীর সামনে তুলে ধরেছেন। ওয়া আনা আনজুরু ইলাইহা, আমি গোটা দুনিয়া দেখি। ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হবে সব আমি মদিনায় বসে দেখি। কেমনে দেখি? বলে কান্নামা আনজুরু ইলা কাফফি হাদিহি, আমার হাতের তালু যেভাবে স্পষ্ট দেখতে পাই, আমি মদিনায় বসি খোদার খোদাইকে এভাবে দেখি। ক্ষমতা কার? আল্লাহর বান্দা হয়ে মানে না আল্লাহর ক্ষমতা আছে কিনা? নবীর শান, নবীর ক্ষমতা মূলত কার? ওলিউল্লাহদের কারামত মূলত কার? ওলিউল্লাহদের ক্ষমতা মূলত কার? স্বীকার করা মানে আল্লাহর কুদরত স্বীকার করা। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আলা হযরত বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, আপনি দেখেন না, সব আল্লাহ আপনাকে জানাই দেয়। নবীকে কে জানাই? আর একটু জোরে বলুন।
खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियो जली है, खफियो जली है। सलातुनिया কি বলতে চেয়েছিলাম, তাহলে নবীজি বললেন কি, তোমার উট কোথায়, নিচে না উপরে? ওই সাহাবী বিশ্বাস করেছেন না? ওই সাহাবী বিশ্বাস করেছেন, তাই না? নবীর সামনে যত সাহাবী ছিলেন সবাই বিশ্বাস করেছেন, কিন্তু সাহাবীদের মাঝে টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, কালামি সব ছিল, কিন্তু ঈমান ছিল না। এইরকম বান্দা ছিল কিনা? এদের নাম কি? একটু জোরে, এদের নাম কি? মুনাফিক। সূরা মুনাফিকুন নাই? এদের শানে কোরআন শরীফে সূরা আছে কিনা? জায়গায় জায়গায় মুনাফিকের পরিচয় তুলে ধরেছেন আমার আল্লাহ। এই যে আয়াতগুলো আমি পড়তেছি, একটু পড়বো, এখানে সব মুনাফিকের আয়াত, একটু লক্ষ্য করুন। মুনাফিকের মাথায় টুপি আছে কিনা? নারে তাকবীর দেয় কিনা? নারে রিসালাত দেয় কিনা? হ্যাঁ দেয়, বলছে দেয়। আল্লাহ বলে মুনাফিক চেনা সহজ। কি জন্য? সূরা মুনাফিকুন 8 নম্বর আয়াত। কোন সূরা? সূরা মুনাফিকুন কয় নম্বর আয়াত? আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। কে বলতেছেন? নাকি এখন নাজিল হইছে? এখন নাজিল হইছে নাকি? আগে আছে কিনা? কোরআন শরীফের আয়াত কিনা? তাহলে একটু শুনুন। আমার আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, 1 নম্বর ইজ্জত কার? সবাই বলেন 1 নম্বর ইজ্জত কার? 2 নম্বর রাসূলের, 3 নম্বর ঈমানদারের। কিন্তু মুনাফিকরা মনে করে ইজ্জত শুধু আল্লাহর জন্য, রাসূলের জন্য হতে পারে না, মুমিনের জন্য হতে পারে না। সেজন্য লিল্লাহিল ইজ্জতের জায়গায় এরা বের করেছে লিল্লাহিত তাকবীর। কি বলছে? বলে রাসূলই কোথায় যাবে? বলেন আল্লাহ বলে না না, এরা বলবে না তো রাসূলই তাদের নাই, ওয়ালিল মুমিনিন নাই। কেন? এরা তো মুনাফিক। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা নবীকে ইজ্জত করতে রাজি না। মুনাফিকরা মুমিন বান্দার মধ্যে যারা আল্লাহর ওলি, এদেরকে সম্মান করতে রাজি না। কথা বলুন ঠিক কি না? সেজন্য আমাদের প্যান্ডেলের মধ্যে তিনটা আছে কিনা? আমাদের তিনটার মধ্যে 1 নম্বর কার তাকবীর? আল্লাহ। তারপরে ওলিউল্লাহর স্লোগান, গোস পাকেটটা দিলে সমস্ত ওলি আল্লাহ বলে ঠিক আছে। গোসে পাকের স্লোগান দিলে গরিব নামাজও বলে ঠিক আছে, বাহাউদ্দিন নকশবন্দি বলে ঠিক আছে, শাহাবুদ্দিন সেহরওয়ার্দী বলে ঠিক আছে, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি বলে ঠিক আছে। সমস্ত ওলিউল্লাহরা বলে হ্যাঁ, গৌসে পাকের স্লোগান দিলে আমাদের স্লোগান হয়ে যাবে। কেন? উনি সমস্ত পীরেরও পীর। वलियों के सरदार मेरे गौसे आजम जिलानी, गौसे आजम। এই আওয়াজ দিয়ে হবে না, অনেক স্কেল বাড়াইতে হবে। গৌসে আজম জিলানি, গৌসে আজম জিলানি বললে মুনাফিকের অন্তরে বুম পড়ে। কি পড়ে? আমরা এমনি বাস্তব বোম মারি না, আমরা এইভাবে মারি, কলবে বোম মারি। আমরা শরীরে বোম মারি না, আমরা কলবে আগুন ধরাই দিই।
কথা বলুন ঠিক কি না? वलियों के सरदार मेरे गौसे आजम जीलानी, गौसे आजम, गौसे आजम जीलानी, गौसे आजम, गौसे आजम दस्तगीर अल्लाह गनी, गौसे आजम दस्तगीर, मंगतों को मुख्तार बनाया, चोर को अबदाल, सबकी झोली भर देते हैं ऐसे हैं दजपाल, सबकी झोली भर देते हैं ऐसे हैं दजपाल। हम पर भी एक नज़ीर करम हो, हम पर भी, हम पर भी एक नज़ीर करम हो, ए पीराने पीर गौसे आज़म दस्तगीर अल्लाह गनी, गौसे आज़म अल्लाह गनी, वलियों के सरदार मेरे गौसे आज़म जीलानी, गौसे आज़म जीलानी, गौसे आज़म जीलानी, गौसे अल्लाह। এগুলা বললে মরা কোনো চিন্তা হয়ে যায়। আর আমরা কারা? করিম নামাজের প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, উনি বলেন, নিজেকে নিজে ছোট করে বলেন, ওগো গস, আমার কলম মরে গেছে, অসুবিধা কি? আপনি তো জিন্দাকারী আছেন, আপনি নজর দিলে মরা কলম কি হয়ে যায়? মুর্দা দিল গস্ত মে नाम तुम ही उद्दीन नस्ते, मुर्दारा जिंदा नुमा, मुर्दारा जिंदा नुमा, हजरत गौसो सकलैन। आमीन बोलेन आमीन। আমাদের প্যান্ডেলের স্লোগান কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ওলিউল্লাহদের। কিন্তু বিশাল বিশাল প্যান্ডেল বসতে পারবে 20,000 বেশিতে, বলে 20 লক্ষ হয়েছে। কত হয়েছে? আছে না এরকম ফাঁকা বাকি? আরে ফাঁকা বাকার কয়দিন করবা? কবরে যাইতে হবে না? একটু লক্ষ্য করুন, একটু লক্ষ্য করুন কি বলতে চাচ্ছিলাম। আমার আল্লাহ বলেন, ইজ্জত আমার জন্য, আমার রসুলের জন্য, মুমিনের জন্য, কিন্তু মুনাফিকরা বুঝে না, বুঝে না। সেজন্য তারা শুধু কি দেয়? নারে তাকবীর দিয়া সামনে যায় না। কেন যায় না? এরা গেলে তো মুনাফিক চিনবো না। আল্লাহ বলে, চিনো চিনো, শুধু একটা দে, এদেরকে চিনো। এরা কয়টা দেয়? কারণ মুনাফিক 3টা বলে না, একটাই দেয়। তাহলে মুনাফিক চিনা কঠিন না সহজ? এরপরে তো দূরে দূরে যান, মুনাফিকের মাহফিল বলে। ভবিষ্যতে খেয়াল করবেন, কোন মুনাফিকের মাহফিলে গেলে ঈমান যেটা জিন্দা হইছে এটাও মরে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের আদর্শের উপর মজবুত থাকার তৌফিক দিক। আমিন বলেন। নবীজি তত্ত্ব দিয়েছে উঠের, সাহাবারা মেনেছেন, আর আমরাও বলেন আমরাও মানি। কিন্তু মুনাফিকরা মানে নাই। এখন মুনাফিকরা কি মানবে? সেই মুনাফিকরা মানে নাই, এই মুনাফিকরা কেমনে মানবে? এরা তো ওদের অনুসারী, আর আমরা হলাম সাহাবীদের অনুসারী। আর আমার আল্লাহ বললেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সূরা বাকারা 137 নং আয়াত, প্রথম পারার লাস্ট পৃষ্ঠাতে আসছে।
আমার আল্লাহ বললেন বন্ধু নবীকে, নবীর সাহাবীদেরকে বললেন, এ আমার বন্ধুর সাহাবারা, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমাদের অনুসরণে যারা ঈমান আনবে, আমি আল্লাহ বলে দিলাম তোমরা যেভাবে হেদায়েতের উপর আছো, তোমাদের অনুসরণ যারা যারা করবে এরাও হেদায়েতে থাকবে। কথা বলুন ঠিক কিনা? নবীর শানে জুলুস বের করেছিলেন সাহাবারা। মদিনা শরীফ একবার দুইবার না অনেকবার জুলুস হয়েছে। তবে কিতাব পড়তে হবে, কিতাব পড়তে হবে। কথা বলুন ঠিক না? দাঁড়িয়ে নবীকে সালাম দিত কারা? সাহাবারা। মসনদে বাজ্জারে সহিহ সনদে রয়েছে সাহাবারা হুজরে পাকে নবীজির হুজরার বাহিরে বসে থাকতেন বাদব। যখন নবীজিকে বের হতেন একজনও বসে থাকতেন না, সবাই আগে কিয়াম করতেন। আগে কি করতেন? কিয়াম করে সম্মানের সাথে নবীকে কি দিতেন? আমরাও নবীকে সালাম দিই কিয়াম করে। কাদের অনুসরণে? আর একটু জোরে বলুন। আর আমার আল্লাহ কি বললেন? সাহাবীদের অনুসরণ করলে হেদায়েতে থাকবা, হেদায়েত পাবা। সাহাবীরা জান্নাতি, তোমরাও জান্নাতি। তবে অনুসরণ কারটা করতে হবে। দুঃখের বিষয় ওই মুনাফিকরা মানে নাই। এরা কি করেছে জানেন? এখন তো নবীর সামনে কিছু বলে না। নবীজি যখন আলোচনা শেষ করলেন, এরা আলাদা বৈঠকখানায় গিয়ে, কাদের? মুনাফিকের আলাদা বৈঠকখানায় গিয়ে বলছে, দেখছো এই কোত্থেকে আসছে উনি, বলে 3 দিন হয়ে গেল ওট পায় না, নবী এটার কাছে কেন আসছে, উনি গায়েব জানে নাকি? আর উনিও বলে দিলেন অমুক পাহাড়ের চূড়ার গাছের নিচে বসে আছে। এগুলো শুধু শুধু মিথ্যা কথা না? এগুলা বলতেছে কোথায়? আলাদা বৈঠকখানায়। এদিকে নবীজির তত্ত্ব অনুযায়ী সাহাবী কি নিয়ে আসতেছে? এদিকে সাহাবী উট নিয়ে আসতেছে, এদিকে আমার আল্লাহ জিবরিলকে পাঠাই দিল কি দিয়ে? কোরআন বলেন না? এ আবার আসুন কোরআন কি দিয়ে? কোরআনের আয়াত সূরা তওবা কত নম্বর থেকে? 65, 66, 67। ওয়াজ না বুঝলে তো হবে না। এই ওয়াজ মানে একের প্রশিক্ষণ। ঈমান আকীদায় মজবুত হয়ে যেতে হবে। ওয়াজ মানে আওয়াজ নয়। এখন তো ওয়াজ মানে চিল্লানো শুধু। ওয়াজ মানে আওয়াজ। এগুলা বাদ দেন, কোরআন সুন্নাহর আলোচনা শুনুন, এটাকে গুরুত্ব দেন। কথা বলুন ঠিক কিনা? জিবরিল কি নিয়ে আসতেছে? কোরআনে পাকের আয়াত। বললেন কি লাইন সালতাহুম, হে রাসূল আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন। কাদেরকে? ওই গোপনে বৈঠক করে করে নবীর শানে বিয়াদবি করতেছে, গায়েবে নবীর গায়েবে এলম মানতেছে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলতেছে লাইন সালতাহুম, আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করবেন, আমি উটের তত্ত্ব দিয়েছিলাম, তোরা আলাদা বৈঠকে গিয়ে উল্টা সিধা কেন বলছিলি? লা ইয়াকুলুন্না, এরা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব। রাসূল না না, আপনার এলম আমরা মানি 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 মানি, কিন্তু আমরা এমনি ঠাট্টা মজাক করছি। কি করছি? কে বলতেছে? আল্লাহ বলছে রাসূল তারা বলবে ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা বাস্তবিক পক্ষে আপনার বিরুদ্ধে বলি না, এমনি ঠাট্টা মজা করছি। আল্লাহ বলেন কুল, হে রাসূল এদেরকে আপনি বলে দিন, আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহ আয়াত নিয়ে, রাসূল নিয়ে, আল্লাহকে নিয়ে ঠাট্টা করছো। ইনারা কি ঠাট্টার বিষয়? আল্লাহ বলে আমার বন্ধুর ইলমে গায়েব নিয়ে সমালোচনা করলি যারা, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি, আল্লাহর ফতোয়া রদ করতে পারবে এরকম কেউ আসেনি। হ্যাঁ, ফতোয়া কার? আমি ফতোয়া দিচ্ছি না, আমি আল্লাহর ফতোয়াটা শুনে দিচ্ছি। আল্লাহ বলতেছেন লা তাতাযিরু, এই মুনাফিকরা, আমার বন্ধুর শানে বিয়াদবি করছিলি যারা, গোপন বসে বসে আমার বন্ধুর গায়েবী এলমের বিরুদ্ধে সমালোচনা করছিলি যারা, লা তাতাযিরু, আমার বন্ধুর সামনে এসে উযর খাহি করার
ক্ষমা চাওয়ার দরকার নাই। আমি আল্লাহ বলে দিলাম কদ কাফারতুম, কদ কাফারতুম, তোরা সবাই কি হয়ে গেলি? কাফের হয়ে গেলি। আমি বলতেছি, আল্লাহ বলতেছেন কদ কাফারতুম বাদা ঈমানিকুম, এমনি মৌখিক ভাবে তুই ঈমান আনছিলি, আমার বন্ধুর শানে বেয়াদবি করার কারণে তোরা সবাই কাফের হয়ে গেলি। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। নবীর শানে বেয়াদবি করলে কাফের হয় বলে কে? সামান্য বেয়াদবি করলে ঈমান থাকবে না। সে জায়গায় বলে না বিশ্বনবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। বিশ্বনবী আলিফ বা ওয়াহেদ তিস্তান সালাস এগুলা বুঝতেন না, সব থেকে জানে। নবীজি কিছু জানে না। এরকমও বক্তা আছে কি না? আমার কে বলছে আমার নাম নেওয়ার দরকার কি? কোনো দরকার নেই। আপনারা জানেন নবী লিখতেও জানে না, পড়তেও জানে না, কে বলেছে আপনারা জানেন? এটা আমি ওদের নাম নিতে দরকার নেই, আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। নবীজিকে লিখতেও জানে না, পড়তেও জানে না বলে, আর আমার আল্লাহ কি বলে শুনেন, সূরা জুমআ 2 নম্বর আয়াত। কোন সূরা? সূরা জুমআ 2 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, আমি ওই মহান সত্তা যিনি রাসূল পাঠিয়েছি লেখাপড়া জানে না এমন জাতির কাছে। কি বলেছেন? লেখাপড়া জানে না এরকম জাতির কাছে আমি কি পাঠাইলাম? কেন মূর্খদের কাছে রাসূল কেন পাঠাইলেন? আরো মূর্খ বানিয়ে দেওয়ার জন্য? দেখেন আমার আল্লাহ কি বলতেছে, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, আমি ওই মহান সত্তা যিনি উম্মীদের মাঝে লেখাপড়া জানে না, অশিক্ষিত যারা ছিল এদের মাঝে আমি রাসূল পাঠিয়েছি। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আমার বন্ধু তাদের সামনে কোরআন তেলাওয়াত করে করে এদের কলবটাকে আগে পরিষ্কার করবে, এরপরে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার বন্ধু লেখাপড়া যারা জানতো না এদেরকে কোরআন সুন্নাহর তালিম দিবে। নবীকে পাঠাইলেন কি দেওয়ার জন্য? তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ বলছে আমি আমার বন্ধুকে পাঠাইছি তালিম দেওয়ার জন্য। সেই জন্য নবীজি বলছেন বুইস্তু মুআল্লিমা, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসেবে। দুনিয়াতে আমার নবীর কোন শিক্ষক? নবীর শিক্ষককে আল্লাহ বললেন আমি আমার বন্ধু নবীকে এমনি শিখাই নাই, আল্লামা বিল কলম, বন্ধুকে কলম দ্বারা শিক্ষা দিস। কি দ্বারা? তো বন্ধুকে কি শিখাইলেন? হ্যাঁ বলেন আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, বন্ধু আপনি যা জানতেন না সব আপনাকে আমি শিখাইছি। সেজন্য নবী কি জানে? আউয়াল আখির सब कुछ जाने, अव्वल आखिर सब कुछ जाने, देखे करीब बईद, गायब की खबरी देने वाला, गायब की खबरी देने वाला, अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह। हो अल्लाह अल्लाह। यासीन ताहा कमली वाला, यासीन ताहा कमली वाला, कुरान की तफसीर
শহীদ হাজির ও নাজির শাহিদ ও কাসিম আয়া সিরাজ মুনীর নবীজি আল্লাহ আল্লাহ নবীজিকে জানালেন কে? কি জানালেন? শুরু থেকে শেষ। বুখারী শরীফের হাদিস শুনুন। নয় এইরকম বেলা আলেম বক্তা যদি দাওয়াত দেন, সুন্নিয়তের ময়দান দুর্বল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? সুন্নিয়ত এখনো সবল, এখনো দলিলের জন্য সুন্নিয়তের ময়দান কি আছে? সবল আছে। আমরা টাকার দিকে দুর্বল হতে পারি, আমরা অন্য সাইডে দুর্বল হতে পারি, কিন্তু দলিল আদিল্লা দিয়ে এখন আমরা কি দলিল মজবুত কিনা? সুন্নি জামাত এখনো মজবুত। আল্লাহ সবাইকে এই মজবুতের পক্ষে থাকার তৌফিক দিক, আমিন বলেন। মনোযোগ আছে? আমার নবীজি কি করলেন? সমাজতা করতেছেন। সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর সিদ্দিক, নবীজি তো আটকে পড়ে গেছে, আমি বেলাল একামত দিয়ে দিই, আপনি নামাজটা পড়াই দেন। বলে ঠিক আছে। হযরতে বেলাল কি দিলেন? আপনারা মেমোরি ফুল হয়ে গেছে মনে হয়। আমারও টাইম শেষ, আমারও টাইম শেষ, আপনাদের মেমোরি ফুল। হ্যাঁ, অন্তত হাদিসটা একটু শোনাই না, একটু লক্ষ্য করুন। নবীজি কি বললেন? ওদিকে সমাজে দিদি সিদ্দিক আকবর বলছেন ঠিক আছে একামত দাও। হযরতে সিদ্দিক আকবর ইমামতি করছেন, একামত হয়ে গেল, জামাত শুরু হয়ে গেল, মসজিদ ভরপুর। ধরেন এটা মসজিদ, ইমাম সাহেব সামনে নামাজ পড়াচ্ছেন, বুড়া মসজিদ ভরপুর। এখানে পিছনে বিশাল আসছে, সামনে যেতে পারবে? জামাত চলাকালীন একটার পর একটা অতিক্রম করে সামনে যেতে পারে? কোন বিশাল নেতা এসে গেছে, পারবে? কোন বিশাল পীর সাহেব এসে গেছে, পারবে? পারবে না। এই পারবে না, এটা আমাদের মশালা। এই মশালা কার? আমাদের। একটার পর একটা এই কাতার অতিক্রম করে সামনে যাওয়ার সুযোগ নাই। কিন্তু নবীজি আসছেন, জামাত চলছে। হাদিসের ইবারত শুনুন। ثم جاء النبي صلى الله عليه وسلم يمشي في الصفوف حتى قام في الصف الأول। শুনে বলুন। নবীজি সমঝোতা শেষ করে এসে দেখলেন সাহাবারা জামাত শুরু করে দিলেন। সিদ্দিক আকবর ইমাম, সাহাবায়ে কেরাম মসজিদ ভরপুর করে ফেললেন। আমরা যেখানে যাব সেখানে দাঁড়াবো। নবীজি বলে এটা তোমাদের মাসালা, এটা আমার না। নবীজি একটার পর একটা কাতার অতিক্রম করে করে প্রথম কাতারে গিয়ে সিদ্দিক আকবরের পিছনে একটাদা করে ফেললেন। জোরে বলুন। নবীজি সামনে আসছেন না পিছন দিয়ে? সামনে তো ইমাম, কোন দিকে? তো সামনে আসলে তো কাতার অতিক্রম করার দরকার নেই, সোজা যদি কাতারে যাইতেন। কোথেকে আসছেন? প্রথম কাতারে গিয়ে দাঁড়া গেলেন। সিদ্দিক আকবর তো সামনে, ঘটনা চলে কোন দিকে? এরা যারা দেখছেন নবীজি হেঁটে হেঁটে যাইতে, এরা সিদ্দিক আকবরকে কিভাবে বোঝাইবেন? বলতে পারবেন যে এই আবু বকর সিদ্দিক, তুমি কিসের ইমাম? ইমামুল আম্বিয়া এসে গেছেন। এটা কি বলার সুযোগ আছে? কি অবস্থা চলে? নামাজ। সাহাবীদের মশালাও জানা ছিল না, কি করবে কি করবে, সিদ্দিক আকবরকে কিভাবে সতর্ক করবে। নবীজি আসছে, যা কিছু না কিছু করতেই তো হবে। ফাখাযান নাস বিতাসবিক, কয়েকজন হাতের উপর হাত মারতেছে, কিছু তো একটা করতে হবে। কি মারে? হাতের উপর হাত মারতেছে, তাসবিক করতেছে।
কয়েকজন করার পরও সিদ্দিক আকবর খেয়াল করতেছে না। হাত্তা আকসারো, এবার দেখা যায় অনেকে হাতের উপর হাত মারতেছে, বিকট একটা আওয়াজ হয়ে গেল। এরা বুঝাইতে চায় আবু বকর তুমি কিসের ইমাম, ইমামুল আম্বিয়া তো পিছনে। আওয়াজ যখন বড় বেশি হয়ে গেল, সিদ্দিক আকবর এরকম পিছনে দেখতেছে, ঘটনা কি দেখতেছে, কাতারে নবীজি। এগুলা কোন অবস্থায়? কোন অবস্থায়? নামাজ অবস্থায়। সিদ্দিক আকবর নবীজিকে দেখতেই সুম্মা রাজাল কাহকারি, সিদ্দিক আকবর পিছনে হাঁটা শুরু করলেন। কি কেন? উনি কাতারে চলে আসবেন নামাজের মধ্যখানে তাজিম সম্মান করে নবীকে ইমাম বানাবার জন্য। ওই হাটাদারি মাদ্রাসার হুজুররা কি বলে, নামাজের মধ্যে নবীকে খেয়াল করে সালাম দিলেও শিরিক। আর সিদ্দিক আকবর আর সাহাবারা নামাজের মধ্যে নবীকে কিভাবে তাজিম করতেছেন দেখেন। সিদ্দিক আকবর পিছনে আসতেছেন, নবীজি ইশারা করে দিলেন, বাকি নামাজও পড়াইতে হাত দিয়ে ইশারা করলেন। সিদ্দিক আকবর ইশারা দেখার পরও উনি কাতারে চলে আসলেন নামাজের মধ্যখানে, নবীজিকে সম্মান করে সিদ্দিক আকবর ইমাম বানাই দিলেন। এবার নবীজি নামাজ শেষ করাইলেন। শেষ করার পরে সাহাবীদেরকে মশালা ক্লিয়ার করছেন, তোমরা আজকে তাসবিহ কেন করলা? ইমামকে ভবিষ্যতে ইমামকে সতর্ক করতে গেলে তোমরা হাতের উপর হাত মারিও না, তোমরা পিছন থেকে তাসবিহ পড়বা। ইমামকে লোকমা দিতে গেলে, সতর্ক করতে গেলে কি করতে হয়? তাসবিহ। বলে আগামীতে ইমামকে সতর্ক করতে কি করবা? তাসবিহ পড়বা। তাসবিহ কার করি, এ হাতের উপর হাত মারিও না। এটা মশলাটা ক্লিয়ার করার পরে সিদ্দিক আকবরের দিকে মুখ করলেন, আবু বকর তুমি ইমাম ছিলে, আমি আসছিলাম, এরা তাসবিহ করেছিল, এরা হাতের উপর হাত মেরেছিল। আমাকে দেখার পরে তুমি যখন পিছনে আসতে চাইছিলে, আমি তো বলেছিলাম বাকি নামাজও পড়াইয়ে দাও, পড়াও নাই কেন? সিদ্দিক আকবর উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে ইমামুল আম্বিয়া তাশরীফ ফরমা, আবু কুহাফার ছেলে আবু বকর কিসের ইমাম? আমি ইমামুল আম্বিয়াকে সম্মান করে নামাজ ইমাম বানাইলাম। তাহলে নামাজের মধ্যেও নবীকে কি করতে হবে? এই আকীদা কার? সাহাবীর। কার? আমরাও আসি কিনা এই আকীদায়? ওরা কারা? যারা বলেছে নবীর খেয়াল করে সালাম দিলে শিরিক হবে, এদের একটা সিজদাও আল্লাহর দরবারে এমনি সিজদা দিতে দিতে কোফাল কালো করে ফেলতে পারে, একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল। उसके लाख सजदे भी काम नहीं आएगा, अज़मत मोहम्मदी से, अज़मत मोहम्मदी से कल्ब जिसका खाली है, अज़मत मोहम्मदी से, अज़मत मोहम्मदी से कल्ब जिसका खाली है। একটু জোরে বলুন। उमर भर के सजदों की दाग है जबीनों पर, दिल तेरा मगर न जिदी, दिल तेरा मगर यजीदी नूर हक से खाली है। এখানে দাগ ফেলা লাভ নাই, কলবে তো নূর নাই। কলবে কি না? নূর ছাড়া রাত দিন সিজদা দিলে একটা সিজদাও কাজ হবে না। সিজদা যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চান হুসাইনি হইতে হবে, ইয়াজিদি হয়ে সিজদা দিয়ে কোনো লাভ।
আল্লাহ আমাদের সবাইকে হুসাইনি হিসেবে কবুল করুক, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আল্লাহু তাআলা ফি শান হাবিবিহি তাযীমান লাহু وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله اللهم صل على وعلى آل سيدنا तेरी सरकार मिलाता है रज़ा उसी को शफी जो मेरा गौस है और लाडला बेटा तेरा अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। অতকার বাঁশখালী উপজেলার পশ্চিম সাধনপুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের উদ্যোগে দশমবারের মতো আজম শান সুন্নি সম্মেলন ও পবিত্র ঈদে মিলাদুন নবী বড় করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025 সম্মানিত সভাপতি जनाब अलहाज जाफर अहमद चौधरी साहेब बारकल्लाहु फी हयातिही उद्बोधक शाहजादा हजरत मौलाना नूरुल अनवर मुजद्ददी हजरत मौलाना मुफ्ती माइनुद्दीन अल कादरी हाफिज मौलाना मिसबाउद्दीन अल कादरी जनाब एम महिउल आलम चौधरी जनाब शहाबुद्दीन चौधरी जनाब मोहम्मद रुखसत खान सह मंचासीन नहायत काबिल एहतराम हजरत उलमाए कराम समबत ब्रादरान इस्लाम যারা যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানের আওয়াজ শুনছেন সর্বস্তরের মুসলিম মিল্লাত রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া প্যারা নবীজির কদমে বেহদ সালাম পাশাপাশি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসে বসে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন এখনো যারা আসতেছেন যারা যেভাবে আজকের মাহফিলের প্রতি মহব্বত দেখিয়েছেন দেশ থেকে এবং প্রবাসী হয়েও যারা সহযোগিতা করেছেন সবাইকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি দোয়া করি আজকের অনুষ্ঠান সকলের জন্য হেদায়েতের মাধ্যম হিসেবে কবুল করুক বলুন আমিন।